নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে two coins are tossed simultaneously. What is the probability of getting at least one head? তো এতক্ষণ আমরা পড়ে আসছিলাম ওয়ান ডাই ওয়ান কয়েন, কিন্তু এবার চলে আসলাম টু কয়েন্স। এরপর থ্রিও হতে পারে, ফোরও হতে এন নাম্বার অফ মানে ডাই বা কয়েন হতে পারে, রাইট? তো এই টাইপের অঙ্ক যখন আসবে তখন কী করে করবো দেখো। প্রথমে হচ্ছে দুটো কয়েন, ঠিক আছে? তো ফার্স্ট ইমাজিন করো এটা কয়েন ওয়ান, এটা কয়েন টু। তো কয়েন ওয়ান, একটা কয়েনের মধ্যে দুটো কয়েনকে আমরা ধরছি বোথ অফ দেম আর বাই আনবায়াসড বলতে পারি, ঠিক আছে? বায়াস না, বা বায়াস বলছি, ফেয়ার কয়েন। দিস টু কয়েন্স আর বোথ ফেয়ার কয়েন্স। বলতে গেলে দুদিকে ইকুয়াল ফেসেস আছে, মানে একদিকে যদি হেড হয় আর দিকে টেল হবে, আর দিকে যদি টেল হয় আর দিকে হেড হবে। তো তাহলে এখানে যদি দুটো ফেস হয় তাহলে এখানে আউটকামস কী আছে? হেড টেল, এখানেও হেড অ্যান্ড টেল, রাইট? তাই তো হবে। তাই এটা কয়েন ওয়ান সি ওয়ান, এটা কয়েন সি টু। তো যখন আমরা দুটো কয়েনকে একসাথে টস করছি, এইটাতে হয়তো আমার হেড পড়তে পারে, রাইট? আর ওটাতে টেল পড়তে পারে। তারপর হয়তো দুটোতেই হেড পড়তে পারে, বা দুটোতেই টেল পড়তে পারে, বা সি ওয়ানে টেল পড়লো, সি টুতে হেড পড়লো, অ্যান্ড ভাইস ভার্সা। তো when two coins are tossed simultaneously, রাইট? তা দুটো কয়েন যখন সাইমালটেনিয়াসলি টস করা যাচ্ছে, দি পসিবল আউটকামস আর কি হতে পারে? দুটোতেই হেড পড়তে পারে, তাহলে হেড, অথবা কয়েন ওয়ানে হেড পড়লো, কয়েন টুতে টেল পড়লো, অথবা আমাদের কয়েন ওয়ানে টেল পড়লো অ্যান্ড কয়েন টুতে হেড পড়লো, বা দুটো কয়েনেই টেল পড়লো, রাইট? টেল। The total number of possible outcomes কত হচ্ছে? 1 2 3 4, right? Therefore total number of possible outcomes কত হবে আমাদের? 4 হবে, রাইট? এটা 4 আসছে তো, আর এটাই হবে আমাদের ইকুয়ালস টু কত? n of t। নাও এবার আমাদের বার করতে হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড। তা এই যে চারটে ইভেন্ট দেখলাম, চারটে ইভেন্টের মধ্যে বলছে এমন একটা প্রবাবিলিটি বার করো যেখানে অ্যাটলিস্ট একটা হেড থাকবে। দেখো এখান থেকে দেখো, যদি ক্লিয়ারলি দেখি, এই ইভেন্ট আর এই ইভেন্ট, এই তিনটের মধ্যে একটা হেড আছেই, থাকবেই। দ্যাট ইজ অ্যাটলিস্ট ওয়ান হেড। দ্য টোটাল পসিবল নাম্বার অফ ফেভারেবল আউটকামস কত হচ্ছে? 3। তাহলে এখানে লিখবে the favorable events of getting at least one head আর কি হবে? হেড টেল হেড। Therefore n of বা number of favorable events কমা দিয়ে n of e লিখবে। কত বেরোচ্ছে? 3টে। তো n of 3, n of e হচ্ছে 3। হ্যান্স আমরা বলতে পারি যে প্রবাবিলিটি ব্র্যাকেটের মধ্যে গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, ঠিক আছে? এই যে আমরা কথাটা লিখছি, এটা না লিখে তোমরা উপরেই লিখে দেবে যে লেট ই বি অ্যান ইভেন্ট অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, যেটা আগের অঙ্কগুলো আমরা করলাম, ঠিক আছে? তাহলে এতটা আমরা লিখতে হবে না। সো পি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড ইকুয়ালস টু এন অফ ই ডিভাইডেড বাই এন অফ আমাদের টি।
তো এন অফ ই কত 3 অ্যান্ড এন অফ টি আমাদের কত বেরিয়েছে 4, তাহলে therefore probability of getting at least one head কত হচ্ছে 3/4, তো এইটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 3 unbiased coins are tossed simultaneously. Find the probability of getting number 1 exactly 2 heads, number 2 at least 2 heads, and number 3 at most 2 heads. আমরা 2 কয়েন্স দিয়ে দেখলাম, এবার বলেছে 3 কয়েন্স। তো চলো সবচেয়ে প্রথমে 3টে কয়েন ইয়ে করো, ঠিক আছে? এটা না মানে আমি তোমাদের এক্সপ্লেন করার জন্য এই 3টে কয়েন এরকম করে ড্র করে করছি, তোমাদের এরকম করে করতে হবে না, ঠিক আছে? জাস্ট ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে ফেভারেবল আউটকামস কত, টোটাল পসিবল আউটকামস কত, ওইগুলো লিখবে। না দেখো কয়েন মানে কী কী ইভেন্ট হবে, হেড বা টেল, কয়েন 2তেও হেড টেল অ্যান্ড কয়েন 3তেও হেড বা টেল, রাইট? এটাই হবে, তো এছাড়া অন্য কিছু হবে না। তো যখন when 3 coins are tossed, 3টে কয়েন যদি টস করা হয়, কম্বিনেশনটা কী করে নেব আমরা? প্রথমে ধরো এইটার হেড, ঠিক আছে, এটার হেডে নিলাম, এখান থেকেও হেড নিলাম, এখান থেকেও হেড নিলাম, তারপরে এটার হেড রেখে এখান থেকে এটারও হেড রাখলাম, এটার 10 নিলাম, রাইট? নেক্সট আমরা কী করব, এটার হেড থাকবে, এটার হেড নিয়ে নিয়ে এটা টেল নেব, এটারও টেল নেব, রাইট? এরকম করে আমরা করব এইচটিটি, তারপর আবার পরেরটা নেব। এবার এরকম টাইপের যখনই আসবে, তোমরা কী করে জানবে কটা মানে টোটাল কটা আউটকামস হবে? এটার একটা শর্টকাট ফর্মুলা আসছে, যেটা হচ্ছে যখনই একটা কয়েন টস করা হয়, ঠিক আছে, যদি একটা কয়েন টস করা হয় তাহলে একটা না মানে n নাম্বার অফ কয়েন, সরি, ঠিক আছে, ইফ n নাম্বার অফ কয়েন্স আর টসড, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামসের ফর্মুলা হচ্ছে 2 to the power n, ঠিক আছে? তাহলে যদি 3টে কয়েন টস করা হয়, তার টোটাল পসিবল নাম্বার অফ কম্বিনেশন কত হবে 2q, মানে n এর ভ্যালু 3 হবে। একটা কয়েন যদি টস করা হয় কত হবে 2 to the power 1, কত হবে তাহলে 2 to the power 2, কারণ দেখো একটা কয়েনের মধ্যে দুটোই হচ্ছে, তাহলে মানে ফর্মুলাটা মানে ভেরিফাইড। তাহলে 3টে কয়েন যেটা আমরা এখানে টস করছি, এখান থেকে আমার টোটাল ফেভারেবল কটা আউটকামস হতে হবে, 8টা টোটাল আউটকামস হবে। তো এখান থেকে তোমরা আগে জেনে নেবে যে যখন এই কম্বিনেশনগুলো লিখবে, অনেক সময় হতেই পারে লিখতে গিয়ে একটা মিস হয়ে গেল, তো এখানে যখন কাউন্ট করবে তখনই বুঝে যাবে যে কোথাও একটা মিস করেছি, তাই এই ফর্মুলা দিয়ে তোমরা জানতে পারবে, ঠিক আছে? চলো তাহলে হবে আমাদের when 3 coins are tossed simultaneously, 3 কয়েন্স বলছি, তো 3 কয়েন্সের জায়গায় এখানে যেহেতু আনবাইসড কথাটা লেখা আছে, আনবাইসড কথাটা লিখতে পারো, ঠিক আছে? ইন মেনি কেসেস এক্সামে যদি লেখা থাকে আনবাইসড, তা লিখে নেবে, ঠিক আছে? আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা লিখে দেবে এখানে যে when 3 unbiased coins are tossed simultaneously, the possible outcomes কী আছে? প্রথমে 3টে হেড হচ্ছে, রাইট? তারপরে আমরা ফার্স্ট কয়েনটা হেড রাখছি, নেক্সট কয়েনটাও হেড, অ্যান্ড দিস ইজ টেল, রাইট? নেক্সট হবে ফার্স্ট কয়েনটা ফিক্সড, এটা হবে টেল, আর এটা হবে আমাদের হেড, রাইট? দেন হেড টেল টেল। এবার ফার্স্টটাকে আমরা টেল ধরছি, রাইট? অ্যান্ড বাকি দুটো হেড নিচ্ছি, ঠিক? তো টেল হেড টেল, তারপর হচ্ছে কি এটাকে হেডটাকে আমরা টেল করে নিচ্ছি, টেল টেল এইচ অ্যান্ড টেল টেল টেল। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে, টোটাল 8 আউটকামই আসছে, আর ফর্মুলা দিয়ে করলেও 8ই আসবে, কারণ 2 to the power n, 3টে কয়েন আছে, 2 to the power 3 হচ্ছে 8, তাহলে হেন্স আমাদের এই এতটা আউটকামস, ঠিক আছে? তো এই ফর্মুলাটা কখন কাজে লাগবে? যখন এরকম টাইপের মানে বড় একটা বলে দেবে 4 কয়েন্স 3 কয়েন্স বা 5 কয়েন্স, তখন তোমাদেরকে আগে এটা ইভেন টোটাল পসিবল আউটকামস যেটা আছে সেটা এরকম করে লিখে নেবে, ঠিক আছে? আর লিখে ভেরিফাই করবে যে মানে
টোটাল কটা হচ্ছে। কারণ অনেক সময় হতে পারে একটা টার্ম মিস হতেই পারে, লিখতে গিয়ে একটা টার্ম মানে যেহেতু অনেকগুলো টার্ম হচ্ছে একটা মিস হতেই পারে। তো এই জন্য ভেরিফাই আগে করে নেবে, টার্মসগুলো লিখে একবার ভেরিফাই করে নেবে যে টোটাল কত হয়েছে। ঠিক আছে, না প্রথমটা দেখো, ফার্স্ট পার্ট বলছে এক্স্যাক্টলি 2 হেডস। এক্স্যাক্টলি 2 হেডস বলতে গেলে বলছে যে এই যতগুলো ইভেন্টস আছে এর মধ্যে 2টো হেড থাকতেই হবে এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট কথাটা আলাদা, আর এক্স্যাক্টলি আলাদা। এক্স্যাক্টলি মানে থাকতেই হবে, আর অ্যাটলিস্ট মানে কি একটা থাকলেও চলবে। ঠিক আছে, সো অ্যাটলিস্ট 2 এক্স্যাক্টলি 2 হেডস। দেখো এইটা তো হবে না এক্স্যাক্টলি 2 হেডস, কারণ এখানে 3টে হেড আছে, সো অমিট। নেক্সট হচ্ছে এইটা, এর মধ্যে 2টো হেড আছে তো এটা নিতে পারবো, এর মধ্যেও 2টো হেড আছে নিতে পারবো। নেক্সট এটা হবে না, এইটা হবে কারণ এখানে 2টো হেড আছে, আর বাকি কোনো আছে না। তাহলে আমাদের টোটাল কত আছে, 3টে ইভেন্ট আছে। সো লেট E1 be an event of getting exactly 2 heads. So the favorable outcomes আর কি হবে আমাদের, হেড হেড টেল, হেড টেল হেড, আর টেল হেড হেড। ঠিক আছে, তাই তো? তাহলে লিখবে therefore n of, এটা হচ্ছে কত, E1, তো n of E1 কত হচ্ছে 3। now therefore P of E1 that is probability of getting an exactly 2 head হচ্ছে কত, n of E1 divided by n of t which equals to 3 divided by n of t। আচ্ছা, n of tটা আমি এখানে লিখতে ভুলে গেছি, বাট এখানে লিখে নিয়েছে, ছোটো করে লিখে দিচ্ছি আবার। n of t আমাদের বেরোচ্ছে 8 আছে, রাইট? সো n of t, তাহলে n of E1 হচ্ছে 3 আর n of t হচ্ছে কত, 8। তো হেন্স প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 2 হেডস কত বেরোচ্ছে, 3/8। নেক্সট পার্টটা দেখি আমরা। নেক্সটে কী বলেছে, অ্যাটলিস্ট 2 হেড, মানে আমাদের এখানে যেই আছে আউটকামসগুলো আছে এর মধ্যে 2টো হেড মিনিমাম থাকতেই হবে, 3টেও থাকতে হবে কোনো অসুবিধা নেই, বাট 2টো থাকতেই হবে মিনিমাম। ঠিক আছে, সো লেট E2 be an event of getting at least 2 heads, right? তাহলে E2 যদি be an event of getting at least 2 head, therefore the favorable আমাদের এখানে আউটকামসগুলো কি হবে, আর দেখো অ্যাটলিস্ট 2 হেড, তার 2টো হেড মিনিমাম থাকতেই হবে। তো এটা হবে কারণ এখানে 2টো হেড আছেই। তো ফার্স্ট হচ্ছে এইচ এইচ এইচ, নেক্সট এটাও হবে, তো এইচ এইচ টি। নেক্সট দেখো এটাও হবে এইচ টি এইচ। তারপরে দেখো অ্যাটলিস্ট 2 হেডের মধ্যে এটা আসছে না, এইটা হবে, সো টি এইচ এইচ। নেক্সট আর অন্য কিছু আছে না, আর নেই। তাহলে 1 2 3 4, রাইট? এটা হচ্ছে আমাদের n of E2, রাইট? কারণ E2 ধরেছি আমরা, E2টা কী ছিল, ইভেন্ট অফ গেটিং অ্যাটলিস্ট 2 হেডস, তাহলে n of E2 কত বেরোলো, 4। নাও therefore probability of getting at least 2 হেড কত হবে, n of E2 divided by n of t which equals to 4/8 which equals to half. Now লাস্ট ইভেন্ট যেটা আমাদের দেওয়া আছে নাম্বার 3 কোয়েশ্চেনে, যে অ্যাট মোস্ট 2 হেড। অ্যাট মোস্ট 2 হেড কথাটা বোঝাতে যাচ্ছে যে একেবারে 2টো হেড নাও মানে একেবারে একদম কোনো হেড থাকবে না, বা অ্যাট দ্য মোস্ট মানে অ্যাট দ্য ম্যাক্সিমাম 2টো হেড থাকতে পারে। তো এই টাইপের ইভেন্ট দেখো
জাস্ট এইটা বাদ দিয়ে আমরা এই ইভেন্টটা বাদ দিয়ে প্রত্যেকটা এই স্যাটিসফাই করবে যে অ্যাটমোস্ট 2 হেড। দেখো এখানে অ্যাটমোস্ট ম্যাক্সিমাম 2টো হেড আছে, এখানেও ম্যাক্সিমাম 2টো হেড, এখানে একটা হেড আছে, কোনো অসুবিধা, কারণ বলছে অ্যাটমোস্ট ম্যাক্সিমাম 2টো হেড থাকতে হবে, এর বেশি থাকা যাবে না। তো এটাও নিতে পারি, এটা আর একেবারে কোনো হেড যেখানে নাই সেই ইভেন্টটাও নিতে পারি। তাহলে কী হবে, লেট E3 be an event of getting at most 2 heads, right? তাহলে ফেভারেবল ইভেন্টসগুলো আমাদের কি আছে, the favorable outcomes আর এইটা বাদ দিয়ে বাকি সব করা, তাহলে HHT, HTH, তারপর হচ্ছে কি HTT, তারপর হচ্ছে THH, তারপরে হচ্ছে আমাদের THT, তারপর হচ্ছে TTH অ্যান্ড ট্রিপল টি। তো দেফ আমরা এখান থেকে কি বলতে পারি যে এন অফ আমাদের E3 কত হচ্ছে 7, ঠিক আছে? তা হ্যান্স বা প্রবাবিলিটি অফ আমাদের যে E3 কত বেরোলো আমাদের এন অফ E3 ডিভাইডেড বাই এন অফ টি। তা এন অফ E3 কত 7 অ্যান্ড এন অফ টি কত 8। তাহলে আমাদের আনসার কত হবে, তাহলে দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটমোস্ট 2 হেডস কত বেরোচ্ছে 7/8। তো এইটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কার্ডস নাম্বারড 11 to 60 are kept in a box. If a card is drawn at random from the box, find the probability that the number on the drawn card is number 1 an odd number, number 2 a perfect square number, number 3 divisible by 5 and number 4 a prime number less than 20. তা আমরা যে থিওরিতে যে কার্ড প্যাক অফ কার্ডস নিয়ে ডিসকাশন করছিলাম এখান থেকে একটু ডিফারেন্ট, মানে এই কার্ডসগুলোর ব্যাপারে বলেছে। এখানে কি বলেছে, এখানে কিন্তু ফেস কার্ডস বলে কিছু নাই, এখানে ডাইরেক্ট বলেছে কার্ডস যেগুলো আছে তাদের মধ্যে নাম্বারিং করা আছে 11 to 60। তো ফার্স্ট আমাদের কী বার করতে হবে, টোটাল নাম্বার অফ কার্ড। যদি বলে দিত আমাদের মানে যে প্যাক অফ কার্ডস যেটা আমরা তাসে খেলা হয়, তাহলে আমরা লিখতাম যে টোটাল নাম্বার অফ কার্ডস হচ্ছে কত 52, রাইট? বাট এইখানে যেহেতু বলে দিয়েছে যে যে কার্ডস যেগুলো আছে তাদের নাম্বারিংগুলো স্টার্ট করছে 11 to 60, তাই হ্যান্স আমাদের টোটাল নাম্বার অফ কার্ডস কত হওয়া উচিত, যদি 1 to 60 থাকতো তাহলে কত হতো 60 নাম্বার অফ কার্ডস, বাট বলে দিয়েছে 11 to 60, তাহলে ফার্স্ট 1 to 10 নাম্বারসগুলো নেই, তাহলে 60 minus 10 মানে 50। তাহলে টোটাল কত কার্ডস আছে 50 কার্ডস আছে, কারণ প্রথম 10টা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 60 minus 10 50 আসছে, তাহলে টোটাল নাম্বার অফ কার্ডস কত আছে 50। তাই চলো প্রথমে লেখো if total বা লিখে দাও possible outcomes are কত 11 12 13 14 59 60, right? Therefore total number of আমাদের পসিবল আউটকামস কত বেরোচ্ছে 60 minus 10 which equals to 50, রাইট? তো এইটাই হচ্ছে আমাদের কথা ইজ ইকুয়ালস টু আমাদের এন অফ টি। না ফার্স্ট পার্টে যাই, ফার্স্ট পার্টে কী বলছে অ্যান অড নাম্বার। তাহলে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর থেকে আমাদেরকে কী বার করতে হবে, একটা অড নাম্বার আছে বার করতে হবে। তো লেট এখানে ধরে নিই অ্যাজাম্পশন E1 বি অ্যান ইভেন্ট অফ ড্রয়িং আউট এ অড নাম্বার, রাইট? নাও
তাহলে যদি এটা হয় তাহলে পসিবল আউটকামস, পসিবল না, ফেভারেবল আউটকামসগুলো কী হবে? ফেভারেবল আউটকামসগুলো কী হওয়া উচিত? যেহেতু অড নাম্বার বলেছে তাহলে স্টার্ট করবো আমরা 11 দিয়ে, কারণ 11টা অড, 11 তারপর 13 হবে, তারপর 15 হবে, এরকম করে চলতে থাকবে, লাস্ট আপটিল কত 15 অবধি যাবে, রাইট? নাও আমাকে এখানে বার করতে হবে টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস। কী করে বার করবো দেখো ক্লিয়ারলি, যদি এই সিরিজটাকে ফলো করি এটা কিন্তু একটা এপি সিরিজে ফলো হচ্ছে, কারণ এখানে দেখো কমন ডিফারেন্স হচ্ছে 2, প্রত্যেকটা +2 করে ইনক্রিমেন্ট করছে, রাইট? তো এখানে আমরা কী বার করব, যে আমাদের এনের টার্মটা সিন্স লিখব, সিন্স দি গিভেন সিরিজ form an AP, therefore Tn equals to a plus n minus 1 into d। যেখানে লিখবে এখানে since the given series form an AP full stop, a equals to আমরা লিখে নেব 11, d equals to আমাদের ডাইরেক্ট দেখি অপারেশনটা করে নেবে যে 15 minus 13 which equals to 2, আর Tn হচ্ছে আমাদের কত 59। তা এবার এই ফর্মুলাটাতে আমরা কি করব, ভ্যালুগুলো বসাবো, যে টিএন এর জায়গায় 59 ইকুয়ালস টু এ কত 11 প্লাস এনটা আমাদেরকে বার করতে হবে, অ্যান্ড ডি এর ভ্যালু কত বেরিয়েছে 2, রাইট? আমরা তো এই পিজিপিতে এই ফর্মুলাটা করেছিলাম তো, তাই তো? তো এনের টার্মের ফর্মুলা কী ছিল, টিএন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। দেখো তাহলে মানে প্রত্যেকটি কিন্তু আমাদের চ্যাপ্টার কিন্তু ইন্টারলিঙ্ক থাকছে, কোনো জায়গায় আমরা দেখছি যে হয়তো সার্কেলের কোনো কনসেপ্ট আসছে, বা এখানে যেমন এপিজিপি, তো প্রত্যেকটি ফর্মুলা কিন্তু মনে রাখবে বাই হার্ট। প্রথম থেকে বলে আসছি, এখনও আবার একই জিনিস রিপিট করবো, যে এভরি চ্যাপ্টারের ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ ফর্মুলা যদি না মনে থাকে তাহলে কিন্তু অঙ্কে আটকে যাবে, মিড প্রসেসে গিয়ে আটকে যাবে। দ্য ইমপ্লাইজ এখান থেকে আমরা কী পেতে পারি, এই 11টা এদিকে চলে গেলে 59 মাইনাস 11 আমাদের কত আসছে 48, অ্যান্ড 48 ডিভাইডেড বাই 2 আসছে কত 24, আর এখানে আসছে n মাইনাস 1 প্লাস 1 আসছে, তাহলে n ইকুয়ালস টু কত আসছে 25, ইমপ্লাইজ n ইকুয়ালস টু 25। দ্য টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কত আসছে আমাদের, দ্যাট ইজ n অফ ই আমাদের বেরোলো 25। নাও তাহলে n অফ ই যদি আমাদের 25 হয়, তাহলে therefore probability of E1 এটা, রাইট? তো probability of E1 কত হবে, n of E1 লিখবে, ঠিক আছে? তো probability of E1 কত হবে, n of E1 ডিভাইডেড বাই n of t, রাইট? তো এবার আমাদের n of E1 কত বেরিয়েছে 25, অ্যান্ড n of t আমাদের কত, টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস হচ্ছে 50, তো ডিভাইডেড বাই 50 উইচ ইকুয়ালস টু হাফ। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ গেটিং এন অড নাম্বার কত বেরোলো হাফ। এবার চলো নেক্সটটা আমরা যাই, প্রবাবিলিটি অফ গেটিং এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। আশা করি তোমরা এই পার্টটা নোট করে নিয়েছো, তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তো দেখো আমাদের ফার্স্ট পার্টটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে? তো এবার পার্ট 2টা দেখবো। পার্ট 2তে কী বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ পারফেক্ট স্কোয়ার। তো সবচেয়ে প্রথমে আগে আমরা যেটা আমাদের টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম সেটা আগে মেনশন করে দিই উপরে, ঠিক আছে? কারণ পুরোটা মুছে দিয়েছি। তো এন অফ টিতে কত হবে আমাদের বেরিয়েছিল 50, রাইট? নাও নাম্বার 2, লেট E2 be an event of কি, of getting a perfect square number, রাইট? তো এবার দেখো তাহলে E2 কী ধরলাম, গেটিং অ্যান ইভেন্ট অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার পারফেক্ট স্কোয়ার নাম্বার কাকে আমরা বলি, যে কোনো একটা নাম্বারের যখন স্কোয়ার করব যেই নাম্বারটা আসবে সেটাকে বলবে পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো যেমন 1 এর পারফেক্ট, 1 স্কোয়ার কি 1 × 1 1, 2 এর স্কোয়ার কী হবে 2 × 2 4, তাহলে 4 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সিমিলারলি 3 × 3 হচ্ছে কত 9, তাহলে 9টা কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার।
বাট আমাদের যে সিরিজটা আছে এটা স্টার্ট করছে কোথা থেকে 11 to 60, তাহলে 1 to 3 এমনিতেই মানে ক্যান্সেল আউট, কারণ এই তিনটা আমরা নেবো না, 1 to 3 এর যে স্কোয়ার টার্মসগুলো আছে। তাহলে নেক্সট আমরা ধরবো 4 থেকে, তাহলে 4-এর যে স্কোয়ারটা সেটা কি আসছে 16টা লাইভ বিটুইন 11 to 60, তাহলে ফার্স্ট আমাদের যে নাম্বার হবে ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে 16। দ্য ফেভারেবল আউটকামস আর প্রথমটা হচ্ছে 16, নেক্সট হচ্ছে 5 করে নাও 25, এটাও লাইক করছে উইদিন 11 to 60, 25, দেন 36, কারণ 6 6 যা 36, আফটার দ্যাট 49, 7 7 যা 49, দেন 8 8 যা 64, কিন্তু 64 ডাজেন্ট লাই বিটুইন 60, তাই তো 64 তো গ্রেটার দ্যান 60, তাই আমরা 64 নিতে পারবো না, তাহলে আমাদের 49 অবধি হচ্ছে আমাদের লাস্ট। হ্যাঁ দেখো এবার এখানে টোটাল কত নম্বর পসিবল আউটকাম আসলো, ফেভারেবল আউটকামস 4টে আসলো, তা দেয়ারফর এন অফ আমাদের E2 কত বেরোবে 4, রাইট না। এন অফ E2 যদি 4 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ E2 ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী এন অফ E2 ডিভাইডেড বাই এন অফ টি, রাইট নাও। এন অফ E2টা আমাদের বেরিয়েছে 4, এন অফ টিটা হচ্ছে 50, তাহলে 4/50 উইচ ইকুয়ালস টু কত দেখো 2 2 আর 2 25, আর কাটাকাটি যাচ্ছে না, বা এটা তোমরা ডাইরেক্ট যদি ডেসিমেলে রাখতে চাও ডেসিমেলও করতে পারো, ঠিক আছে। তো মানে ডেসিমেলে যদি করো তাহলে এটা কত হবে আনসার, যদি আমি ডেসিমেল পয়েন্টে করি এটা ইন্টু 2 করো উপরে ইন্টু 2, তাহলে 0.08 আনসার হবে, রাইট নাও। এবার আমাদের পার্ট 2 হয়ে গেল, এবার আমরা দেখব কোনটা পার্ট 3। পার্ট 3-তে কী বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 5, মানে এমন একটা নাম্বার আমাকে বার করতে মানে ড্র করতে হবে, যে কার্ড যেন আমরা ড্র করছি এই বক্স থেকে সেটা যেন নাম্বারটা যেন 5 দিয়ে ডিভিজিবল হয়। তাই 11 to 60 মধ্যে কোন কোন নাম্বার ডিভিজিবল বাই 5 সেটা আগে আমাদের বার করতে হবে। ফার্স্ট নাম্বার যেটা ডিভিজিবল বাই 5 দ্যাট লাইজ বিটুইন 11 to 60 হচ্ছে 15, কারণ 10 তো ডিভাইড করতে মানে ডিভাইডেড বাই 5, বাট 10 যেহেতু লাই করছে না বিটুইন 11 to 60, তার নেক্সট নাম্বারটা কী হচ্ছে অটোমেটিকলি 15 মানে +5, তো 15 পরটা কত হচ্ছে 20, তারপর 25 অ্যান্ড সো অন, লাস্ট কী যাবে 60, কারণ লাস্টে যদি 0 বা 5 থাকে যে কোনো একটা ডিজিটে তাহলে সেই নাম্বারটা ডিভিজিবল বাই 5। তো লেট E3 be an event of কি আছে of getting a number divisible by 5, of getting a number divisible by 5 নাও। তাহলে ফেভারেবল ইভেন্টসগুলো কী আছে, ফেভারেবল ইভেন্টস না ফেভারেবল আউটকামসগুলো কী কী আছে আমাদের, ফেভারেবল আউটকামস আর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 15, তারপরে 20, তারপরে 25, লাস্ট হচ্ছে 60। ক্লিয়ারলি এটাও একটা এপি সিরিজ ফর্ম করছে, ফার্স্ট পার্টটার মতন এটাও হচ্ছে, কারণ ফার্স্টটা হচ্ছে 15, তারপর 20 25 মানে +5 দিয়ে ইনক্রিমেন্ট করছে। তা সেন্স দিস ফর্মস অ্যান এপি সিরিজ আমরা বলতে পারি এখান থেকে কি আমাদের লাস্ট টাইম হচ্ছে 60, তাহলে 60 ইকুয়ালস টু 15 প্লাস আমাদের n-1 ইন্টু ডি, রাইট লিখে দেবে এখানে সিন্স দ্য গিভেন সিরিজ ফর্ম অ্যান এপি দেফোর এটা লিখবে, ঠিক আছে। ইমপ্লাইজ এখান থেকে আমাদের এনের ভ্যালু কত বেরাচ্ছে দেখো 60 - 15, এটা এদিকে 45 ডিভাইডেড বাই 5 হচ্ছে 9, আর 9 প্লাস 1 হচ্ছে 10, তাহলে n ইকুয়ালস টু কত হচ্ছে 10, তাহলে দেয়ারফর n অফ আমাদের E3 কত বেরোলো 10, বাট আমাদের প্রবাবিলিটি তাহলে কত হবে দেখো প্রবাবিলিটি অফ E3 ইকুয়ালস টু n অফ E3 ডিভাইডেড বাই n অফ t, which equals to n of E3 বেরিয়েছে 10 and n of t হচ্ছে আমাদের 50, তা 10/50 which equals to আমাদের কত আসছে এটা আসবে তোমাদের 1/5, ঠিক আছে।
বা ডেসিমেলে লিখে নেবে। এখানটা আমরা আর লিখে নিই, তোমাদের বলে দিয়েছি মুখে 0.08 এসেছিলো, তো এটাও তোমরা ওইভাবে ডেসিমেলে করতে পারো, বা জাস্ট 4/50 লিখলেও কোনো মানে প্রবলেম নেই, ঠিক আছে। তো এবার চলো এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে নাম্বার 4, যেটা হচ্ছে এ প্রাইম নাম্বার লেস দেন 20। তা পার্ট 3 আনসারটা আমাদের বেরোলো যে প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার ডিভাইডেড বাই 5 হচ্ছে 1/5। না প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইম নাম্বার লেস দেন 20টা বার করবো। চলো আশা করি তোমরা এত অবধি দেখে নিয়েছো, তাহলে আমি এইটুকুনি মুছে নিচ্ছি। তো এবার আমরা পার্ট 4-এ দেখি কী বলেছে, প্রবাবিলিটি অফ গেটিং এ প্রাইম নাম্বার দ্যাট ইজ লেস দেন 20। আমাদের এন অফ টিটা ছিল 50, ঠিক আছে। নাও let E4 be an event of getting a prime number কি less than 20 বলেছে, less than 20। আচ্ছা, তো আমাদের ফিজটা কী ছিল 11 to 60, তো 11, 12, 13, 14 এরকম করে চলছিল আপ টিল 60। তো 20-র মধ্যে মানে আপ টিল 20, বা এখানে আপ টিল 20 না, অ্যাকচুয়ালি বলেছে লেস দেন 20। লেস দেন 20 মানে 11 to 19 অবধি কী কী প্রাইম নাম্বারস আছে সেটা আগে দেখে নিই। প্রাইম নাম্বারসটা কাকে বলা হয়, নাম্বারস উইচ আর ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ। তারপরে প্রথম হচ্ছে 11, তারপরে হচ্ছে 13, তারপরে এটা কত হবে 14 হচ্ছে না, 15 হচ্ছে না, 16 হচ্ছে না, 17-এর পর হচ্ছে নেক্সট হচ্ছে 19। তাহলে লিখে নিই আবার দ্য ফেভারেবল, আমাদের যে আউটকামসগুলো, দ্য ফেভারেবল আউটকামস আর তাহলে কী কী বেরোলো, প্রথমটা 11, তারপর 13, তারপরটা হচ্ছে 17 আসলো, আর লাস্ট হচ্ছে 19, তাই তো। তাহলে এবার তার ফেভারেবল আউটকামস যদি এইটা হয়, তাহলে আমাদের এন অফ E4 কত বেরোলো, তাহলে আমাদের 4, কারণ 4টে আছে, তাহলে এন অফ E4 4 হবে। তাহলে therefore probability of E4 বা probability of getting a prime number less than 20 কত হবে, n of E4 divided by n of t which equals to 4/50। এটাকে সিম্পলিফাই করলে দেখো 2/25 আসবে, বা ওই আগের এটা অ্যান্সারটা আমাদের যে পার্ট 2টা আছে, পার্ট 2-র সাথে ম্যাচ খাচ্ছে। এটা 0 পয়েন্ট মানে ডিসিমেলে যদি রাখতে চাও তাহলে 0.08 আসবে অ্যান্সারটা, ঠিক আছে। তো এটাই হলো আমাদের আনসার। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে প্রত্যেকটি।